নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। দীর্ঘ ৮০ বছর যাবৎ পাথরের খাত থেকে পানীয় জল সংগ্রহ করে দিন অতিবাহিত করছে গিরিবাসীরা। এবং জানা গেছে যে এই ঘটনা ১১ মান্দাই বিধানসভা কেন্দ্রের খামতিং গ্রাম পঞ্চায়েতে, এবং এই পঞ্চায়েতের অধীনে রয়েছে গান্থালুং পাড়া। ৫০টি জনজাতি পরিবারের বসবাস এবং প্রায় ৮০ বছর যাবৎ চড়ার মধ্যে অবস্থিত পাথরের খাত থেকেই তারা পানীয় জল সংগ্রহ করছে। এবং ৫ থেকে ৬ মাস আগে একটি পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। গ্রামের প্রবীণ নাগরিকরা জানিয়েছেন যে এই জল পানের একেবারেই অযোগ্য, কিন্তু বাধ্য হয়ে সেখানকার জলের উপর ভরসা রাখতে হচ্ছে তাদের। সেখানে আয়রন যুক্ত জল বাজে গন্ধের কারণে পান করা যাচ্ছে না। মেশিন বসানো হলেও আয়রন রিমুভাল প্লান্ট বসানো হয়নি। গ্রামের নাগরিকরা স্বপ্না দেববর্মাকে ভোট দিয়েছে কিন্তু অনেক আশা নিয়ে, কিন্তু আজ অব্দি সেখানে বাস্তবায়িত কিছু হয়নি, শুধুমাত্র আশ্বাস পেয়েছে। তারা জানিয়েছেন যে পানীয় জলের সমস্যার সংকট তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারপরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। দেখছিনি না, হ্যাঁ আইছে না বুধের আগে আইছে, ভোটের আগে হয়ে আইসে না, আইসে না, আইছে না না। আমরা এই আপনারা কার বুঝ দিচ্ছেন টলে? স্বপ্ন দেববর্মা। স্বপ্ন দেববর্মাকে। তারপরে মুখটা দেখই না আমরা। দিয়েছে স্বপ্ন দেববর্মাকে না। তারপরে আপনারা এখানে জলের অসুবিধা চলছে। এর উপরে পাইপটা কি? এটা সাপ্লাই পাই সাপ্লাই পাইপ নতুন যে করছে, এটা কখনোই চলছে না, কি নষ্ট নেই কি। কতদিন হয়েছে এটি? দিন হয়েছে তো 5 মাস মতো হয়েছে মনে হয়। 5 মাস। তারপরে এখনো পর্যন্ত চালু করছে না। এই এলাকার নাম কি? গান্থারাং বাড়ি। কান্তনং বাড়ি। আপনি নাম? আমরা ভক্তমণি। কত ফ্যামিলি আছে এখানে? এখানে 40-50 পরিবার। 40-50 ফ্যামিলি না। পঞ্চায়েত কোথায় আপনারা? আমরা পঞ্চায়েত খামতি ব্লক করে মান্দাই। আমরাও এমএলএ কে? আমরা তো স্বপ্না দেববর্মা। আমরা এই ওনাকে কি বলবেন আপনারা? তো আমার আইএসআর দেখার জন্য কিছু কিভাবে জলপান করছে জনগণ, কিভাবে ভুগছে না। আপনারা শুনলেন গ্রামের প্রবীণ নাগরিকদের বক্তব্য, এবং যে আশা নিয়ে বিধায়িকাকে ভোট দিয়েছেন তারা, সেই আশা আজ পর্যন্ত পূরণ হয়নি। এবং দীর্ঘ ৮০টি বছর যাবৎ তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে তাদের জলবাহিত রোগের আক্রান্তের শিকার হতে হচ্ছে। এবং সেই জায়গায় যদি গাড়ি দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হতো, হয়তোবা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন। এবং অনেক আশা নিয়ে বারবার তারা দপ্তরের দ্বারস্থ হয়েছেন যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু আখিরে আশ্বাসের পর আশ্বাস পেলেও বাস্তবায়িত কিছুই হয়নি, এমনটাই অভিযোগ তাদের। তবে সেই কথাটাই তারা জানিয়েছেন। প্রবীণ নাগরিক মুক্তামণি দেববর্মাও একই কথা তুলে ধরেছেন। এবং 50টি জনজাতি পরিবারের সেই এলাকায় বসবাস রয়েছে। পাথরের খাত থেকে পানীয় জল তারা প্রত্যেক দিন সংগ্রহ করছে, এবং 5 থেকে 6 মাস আগে একটি পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। কিন্তু গ্রামের প্রবীণ নাগরিকরা তারা জানিয়েছেন যে একেবারেই তা পানের অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে, কেননা সেখানে রয়েছে আয়রন এবং একই সঙ্গে এই জলের মধ্যে রয়েছে বাজে গন্ধ, যার কারণে তারা সেই জল পান করতে পারছেন না। তবে দেখা যাক এই খবর প্রকাশের পর বিধায়িকার কি পদক্ষেপ হয়, এবং গ্রামের গিরিবাসীদের জন্য নজরদারি করেন কিনা তিনি, এবং সেখানে পরিদর্শনে যান কিনা, তাদের দুঃখ বা তাদের যে একটা মতামত বা তাদের দাবি দাওয়া শুনেন কিনা, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সেই এলাকার গিরিবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।